হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব স্টাডি। আজকে ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের ডেসক্রিপটিভ ইংলিশের একটি গুরুত্বপূর্ণ ট্রান্সলেশনের ক্লাস নিয়ে এসেছি। যারা পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসকে টার্গেট করেছেন তাদের জন্য অবশ্যই ক্লাসটি উপকারী হবে, এবং যারা নতুন তারাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো চলুন ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আছে যে নজরুল বাংলার একজন শ্রেষ্ঠ কবি। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে নজরুল ইসলাম। তাহলে আমরা লিখব নজরুল ইসলাম ইজ অন অফ দ্য গ্রেটেস্ট। নজরুল ইসলাম ইজ অন অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস। আচ্ছা, এখানে নজরুল ইসলাম তো একজনকে বোঝাচ্ছে, তাহলে আমরা পোয়েটস লিখলাম কেন? কারণ অনেক শ্রেষ্ঠ কবিদের মধ্যে বা মহান কবিদের মধ্যে একজন। তাহলে নজরুল ইসলাম ইজ অন অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ বেঙ্গল। বাংলার শ্রেষ্ঠ কবিদের মধ্যে নজরুল ইসলাম একজন কবি বা একজন শ্রেষ্ঠ কবি। তাহলে এটা কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখেছি, সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখেছি কারণ এটা একটা বর্ণনা বোঝাচ্ছে। নেক্সট, বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তার জন্ম হয়। তাহলে কি লিখব? হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ বর্ন কোথায়? অ্যাট চুরুলিয়া, at Churlia. She was born at Churlia. কোথায়? In the district. In the district of বর্ধমান। তাহলে she was born তিনি জন্মগ্রহণ করেছিলেন at চুরুলিয়া, চুরুলিয়া গ্রামে, in the district of বর্ধমান জেলার। তাহলে তিনি বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। এটি কিন্তু পাস্ট টেন্সে হলো, যেহেতু আমরা তার জন্মগ্রহণের কথা বলছি, অর্থাৎ তিনি জন্মগ্রহণ করেছিলেন কখন সেই সময়টাকে বোঝাচ্ছে, এর জন্য কিন্তু এটা পাস্ট টেন্সে লিখব। নেক্সট, ছোটবেলা থেকেই তিনি সঙ্গীত ও সাহিত্য ভালোবাসতেন। তাহলে লিখব কি? হি লাভড, তিনি ভালোবাসতেন কি? মিউজিক। হি লাভড মিউজিক অ্যান্ড, সঙ্গীত হলো এবং সাহিত্য, হি লাভড মিউজিক অ্যান্ড লিটারেচার, অর্থাৎ সাহিত্য। হি লাভড মিউজিক অ্যান্ড লিটারেচার, সঙ্গীত এবং সাহিত্য from his early childhood, অথবা ভেরি চাইল্ডহুড, তার শৈশব থেকেই বা তার ছোটোবেলা থেকেই। হি লাভড মিউজিক অ্যান্ড লিটারেচার, তিনি সঙ্গীত ও সাহিত্য ভালোবাসতেন ফ্রম হিজ আর্লি চাইল্ডহুড অর ভেরি চাইল্ডহুড, অর্থাৎ তার শৈশব থেকেই বা তার ছোটোবেলা থেকেই। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই ট্রান্সলেশন করে ফেলতে পারছি। আমরা প্রথমে টেন্সটাকে আইডেন্টিফাই করছি, এরপর সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলিকে আইডেন্টিফাই করে খুব সহজেই আমরা কিন্তু ট্রান্সলেশনগুলো করে ফেলতে পারছি। নেক্সট, তার পরিবার সচ্ছল ছিল না, অর্থাৎ তার পরিবারের আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না। তাহলে কি লিখতে হবে? হিজ ফ্যামিলি, তার পরিবার, হিজ ফ্যামিলি, এখানে তার পরিবারের কথা বলা হচ্ছে, কিন্তু হিজ ফ্যামিলি ওয়াজ নট ওয়েল অফ। হিজ ফ্যামিলি ওয়াজ নট ওয়েল অফ। হিজ ফ্যামিলি ওয়াজ নট ওয়েল অফ, অর্থাৎ সচ্ছল ছিল না। ওয়েল অফ অর্থাৎ সচ্ছল ছিল না বা ভালোভাবে দিন কাটাতো না। হিজ ফ্যামিলি ওয়াজ নট ওয়েল অফ, তার পরিবার সচ্ছল ছিল না। এরপরে নেক্সট কী আছে? নেক্সট আমরা দেখব, তাই প্রাথমিক শিক্ষার পরে তিনি শিক্ষকতা শুরু করেন।
তো তাহলে আমরা লিখব যে সুতরাং হি টুক আপ, তো টেক আপ মানে নেওয়া, তার পাস্ট ফর্ম হচ্ছে টুক আপ, নিয়েছিলেন। সো হি টুক আপ, সুতরাং নিয়েছিলেন, কি নিয়েছিলেন? সো হি টুক আপ টিচিং, শিক্ষকতাকে। সো হি টুক আপ, সুতরাং তিনি নিয়েছিলেন টিচিং। সুন আফটার কমপ্লিটিং, অর্থাৎ শেষ করার মুহূর্তেই বা শেষ করার পরেই, কি শেষ করার পরে? হিজ প্রাইমারি এডুকেশন, তার প্রাথমিক শিক্ষা, হিজ প্রাইমারি এডুকেশন। তাহলে আমরা সেন্টেন্সটি কি বলবো? সুতরাং বা তাই প্রাথমিক শিক্ষার পরেই তিনি শিক্ষকতা শুরু করেন বা শুরু করেছিলেন। সো হি টুক আপ অর্থাৎ নিয়েছিলেন বা গ্রহণ করেছিলেন, টিচিং শিক্ষকতাকে গ্রহণ করেছিলেন। সুন আফটার কমপ্লিটিং, শেষ করার ঠিক পরেই, হিজ প্রাইমারি এডুকেশন, তার প্রাথমিক শিক্ষা। তাহলে আমরা এটাকে বললাম, তাই প্রাথমিক শিক্ষার পরেই তিনি শিক্ষকতা শুরু করেন বা শিক্ষকতার কাজ গ্রহণ করেছিলেন। তো এইভাবে বন্ধুরা আমরা খুব সহজেই কিন্তু যে কোনো ট্রান্সলেশন ইজিভাবেই করে ফেলতে পারবো। তো আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। এই ধরনের আরও নতুন নতুন ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এই ধরনের আরও নিত্য নতুন এবং ইউজফুল ভিডিও পাওয়ার জন্য। তো এতক্ষণ যারা চ্যানেলটি দেখছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ।